আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদুন নববী। মসজিদে নববীর ঠিক 310 নম্বর গেটের সামনে আছি আমি। একটু দূরেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এখান থেকে সামান্য দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখে একটু আশ্চর্যান্বিত হবেন যে তামাম দুনিয়ার মর্যাদার দিক থেকে দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুন নববী, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সোয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে থাকেন। দর্শক, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো আরও 2টা মসজিদ খুব কাছাকাছি। এই যে মসজিদে নববীর বাম দিকে আমি ক্যামেরাটা ঘুরে এলাম। এই ক্যামেরাটা ঘুরেই দেখেন এই যে মসজিদের নামটা দেখা যাচ্ছে, আল মুসাল্লা মক্স আল ঘামামা। এই মসজিদটার নাম হচ্ছে আল মুসাল্লা মক্স আল ঘামামা। এবং আরেকটু সামান্য দূরেই আরেকটা মসজিদ আছে। এই যে দেখেন এখানে একটা মসজিদ। এই মসজিদটার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আমি ওটার সামনে একটু যাবো, ওটা 1-2 মিনিট লাগবে আমার ওটার সামনে হেঁটে যেতে। তো দর্শক, কথা হচ্ছে যে দুনিয়ার দ্বিতীয় সম্মানের দিক দিয়ে দ্বিতীয় যে মসজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, তো এত সম্মানিত মসজিদ যে এলাকায় আছে মদিনাতে, এত সম্মানিত মসজিদ থাকার পরেও মদিনা মুনাওয়ারার এই মসজিদে নববীর এত সন্নিকটে এই মসজিদ কি কারণে নির্মিত হয়েছিল এটা আমার জানা নাই দর্শক। কিন্তু মসজিদ যে আছে এটা তো অবশ্যই সত্যি। দেখেন এই যে মসজিদে মানুষ হচ্ছে নামাজ আদায় করতেছে মসজিদের ভিতরে। এটা হচ্ছে সেই মসজিদের ভিতরের দৃশ্যটা। দেখেন মসজিদের ভিতরে হচ্ছে মানুষ নামাজ আদায় করতেছে। তো মসজিদের ভিতরে জায়গা খুবই কম। আল ঘামামা মসজিদ যেটা, আমি আপনাদেরকে দেখাই ভিতরে ঢুকে। দেখেন আল ঘামামা মসজিদ অনেক প্রাচীনতম মসজিদ। মসজিদের ভিতরে ডিজাইনটা হচ্ছে এরকম। এই পাথরগুলো একটার সাথে আরেকটা কিভাবে তারা জুড়ে দিয়েছে এত হাজার হাজার বছর আগে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তা উনি হচ্ছে এখানকার সিকিউরিটি, মসজিদের সিকিউরিটি দায়িত্বে আছেন, যাতে কেউ বিশৃঙ্খলা অযথা সৃষ্টি না করে উনি দায়িত্বে আছেন ইনশাআল্লাহ তাআলা। আমি যাব এখন হচ্ছে মসজিদ আল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে। ভিউয়ার্স, আমি চলে আসছি সেই হযরত মসজিদ আবু বকর আল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন ওখানে স্পষ্ট লেখা আছে মসজিদ আবু বকর আল সিদ্দিক। আমি যাব সেই মসজিদের সামনে। মসজিদের গেটের মধ্যে এখানে হচ্ছে মসজিদের নির্মাণ সালটা লেখা আছে আরবিতে। এখানে দেখেন গোল যেই ফলকটা, এখানে আরবিতে 4টা অক্ষর লেখা আছে মসজিদ নির্মাণ সাল। এটা হচ্ছে মসজিদে ঢোকা হচ্ছে মূল ফটক, মূল গেট। এখানেও মানুষ হচ্ছে নামাজ আদায় করে বরকতের নিয়তে। আমি এখানেও ঢুকবো, একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তবে এই মসজিদটা একটু বেশি প্রাচীনতম মনে হচ্ছে ভিতরে ডিজাইন দেখে। এটা হচ্ছে মসজিদের ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা ছিল। ইমামতির জায়গাটা এবং মসজিদের ডিজাইনটা দেখেন দর্শক।
অনেক পুরাতন। মোটামুটি 5.5 ফিট হাইটের মতো হচ্ছে পাথর, এবং তার উপরে হচ্ছে পুরো ইটের মতো। দেখেই বোঝা যাচ্ছে যে মসজিদটা হচ্ছে অনেক পুরাতন এবং একেবারেই হচ্ছে রড অথবা সিমেন্ট ছাড়াই তৈরি। দর্শক, আপনাদেরকে দেখালাম হচ্ছে মসজিদের ভিতরের চিত্রটা। দেখেন দর্শক, এই আবু বকর আল সিদ্দিক মসজিদে প্রচুর পরিমাণে হাজি ভিড় করে এখানে বরকতের নিয়তে নামাজ আদায় করার জন্য। অনেক ভিড় হয়ে গেছে। দেখেন ভিতরে জায়গা একেবারে কম। মসজিদ আল ঘামামার 10 ভাগের 1 ভাগও না এই ছোট মসজিদ, একেবারে ভিতরে একেবারে জায়গা কম। তো আমার মনে একটা প্রশ্ন দর্শক, যে এলাকাতে হচ্ছে, যে মহল্লাতে হচ্ছে মসজিদ আল নববীর মতো পৃথিবীর সওয়াবের দিক দিয়ে দ্বিতীয়, সম্মানের দিক দিয়ে দ্বিতীয় মসজিদ থাকতে, এরকম এত কাছে এই মসজিদ কি কারণে আমার জানা নাই। আল্লাহ তাআলাই ভালো জানে, আমি বলতে পারি না। একটু দূর থেকে দেখালে হচ্ছে এরকমটা দেখা যায়, একটা উঁচু মিনারের মতো আছে মসজিদটা, মোটামুটি এরকম। এই দিকটাতে যদি দেখাই আপনাদেরকে আল ঘামামা মসজিদ, সেই ঘামামা মসজিদটা হচ্ছে মোটামুটি অনেক বড়, অনেক বড়ই বলা চলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের তুলনায়। এটা অনেক বিশাল আকৃতির। তো দর্শক, এটার ইতিহাস যদি আপনাদের কারো জানা থাকে যে কি কারণে মসজিদে নববীর পাশে হচ্ছে এই দুইটা মসজিদ, আরেকটু দূরেই সামান্য 2-3 মিনিট লাগবে হেঁটে যেতে। আমি আপনাদেরকে বলে রাখি, আরেকটা মসজিদ আছে, মসজিদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আমি সেটাতে গিয়েছিলাম, কিন্তু ওটার দরজা বন্ধ। ওটার কাজ চলতেছে, রিনোভেশনের কাজ চলতেছে, সংস্কারের। এই কারণে ওটাতে কোনো লোক ঢুকতে পারে না, এই কারণে ওটার ভিডিও আমি আপনাদেরকে দিলাম না। তো দর্শক, এত কাছাকাছি মসজিদ কি কারণে, দেখেন এই আমার ডানে একটা মসজিদ, এই যে বামে একটা মসজিদ। আমি যেখানে দাঁড়িয়ে আছি মাত্র 1 থেকে 2 মিনিটের দূরত্ব, 1 মিনিটের দূরত্ব, এবং সামনেই হচ্ছে, অল্প দূরেই হচ্ছে মসজিদ আল নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। তো কি কারণে মসজিদ আল নববীর এত বড় সম্মানিত মসজিদ থাকতো, এই দুটো মসজিদ এখানে নির্মিত এবং হযরত ওমর ইবনুল খাত্তাব মসজিদ নির্মিত, এটা যদি কোনো দর্শক আপনার যদি কারো জানা থাকে, তবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা খায়ের দান করুক। এবং যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, আল্লাহ আপনাদের উত্তম জাযা খায়ের দান করুক। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।